श्री सीतारामचंद्राभ्याम नमः। श्रीमद् वाल्मीकियो रामायण बालकाण्ड বা আদিকাণ্ড দ্বি-ষষ্ঠীতম সর্গ। বিশ্বামিত্র কর্তৃক সুনহশেপের রক্ষণ এবং পুনরায় পুষ্কর তীর্থে তপশ্চর্যা। শতানন্দ বলে চললেন, হে নরশ্রেষ্ঠ রামচন্দ্র, মহাযশস্বী রাজা অম্বরীশ সুনহশেপকে নিয়ে যাওয়ার পথে দ্বিপ্রহর বেলায় পুষ্কর তীর্থে বিশ্রাম নিচ্ছিলেন। রাম, পুষ্কর তীর্থে এসে রাজা অম্বরীশ বিশ্রাম করতে থাকলে মহাযশস্বী সুনহশেপ ঋষিদের সঙ্গে তপস্যারত জ্যেষ্ঠ মাতুল বিশ্বামিত্রকে দেখতে পেলেন। তৃষ্ণায় এবং পরিশ্রমে কাতর অতীব শোকার্ত ও বিষণ্ণ বদন সুনহশেপ মাতুল মুনি বিশ্বামিত্রের ক্রোড়ে পতিত হয়ে বললেন, হে মুনিপুঙ্গব, আমার মাতা নেই, পিতা নেই, জ্ঞাতি ও বন্ধুই বা কোথায়? হে সৌম্য, আপনি ধর্মের দোহায় আমায় রক্ষা করুন। হে নরোত্তম, আপনি সকলের পরিত্রাতা, আপনি অভীষ্ট বস্তুদাতা। আমি প্রার্থনা করছি রাজা অম্বরীশ তার যজ্ঞকর্মে কৃতকার্য হন, আর আমিও দীর্ঘায়ু লাভ করে এবং বিকার রহিত হয়ে অত্যন্ত তপস্যার দ্বারা স্বর্গলোক প্রাপ্ত হই। হে ধর্মাত্মন, আমি অনাথ, আপনি প্রসন্ন চিত্তে আমায় রক্ষা করুন। পিতা যেমন পুত্রকে রক্ষা করেন, তদ্রূপ আপনি আমায় বিপদ থেকে পরিত্রাণ করুন। মহান তপস্বী বিশ্বামিত্র সুনহশেপের সেই কথা শুনে তাকে নানাভাবে সান্ত্বনা দিয়ে নিজের পুত্রদের বললেন, বৎস, আমাদের এখন সেই সময় উপস্থিত যখন পরলোকে হিত কামনায় পিতৃগণ পুত্রদের জন্ম দান করেন। এই বালক মুনিকুমার আমার শরণাগত। হে পুত্রগণ, সকলে পুণ্যকর্মা, সকলে ধর্মপরায়ণ। অতএব রাজা অম্বরীশের যজ্ঞে পশু হয়ে পশুরূপে আত্মাহুতি দিয়ে অগ্নিদেবের তৃপ্তি বিধান করো। এই রকম করলে সুনহশেপ আবার আশ্রয় পাবে, রাজা অম্বরীশের যজ্ঞ নির্বিঘ্নে সুসম্পন্ন হবে, দেবগণ হবেন তৃপ্ত, আর আমার কথাও রক্ষিত হবে। হে নরশ্রেষ্ঠ রাম, মহর্ষি বিশ্বামিত্রের সেই কথা শুনে তার মধুছন্দা প্রভৃতি পুত্ররা অভিমান করে অবহেলা ভরে বললেন, প্রভু, কেন আপনি নিজের পুত্রদের পরিত্যাগ করে পরের পুত্রকে রক্ষা করতে চাইছেন? আপনার এই নির্দেশকে আমরা ভোজনকালে কুকুরের মাংসের স্পর্শের মতো অকর্তব্য মনে করি। পুত্রদের সেই কথা শুনে ক্রোধে রক্তচক্ষু মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র পুত্রদের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমার নির্দেশ লঙ্ঘন করে ধর্মবিরুদ্ধ নিন্দনীয় নিদারুণ রোমাঞ্চকর এই কথা তোমরা নির্ভয়ে বললে। সেই জন্যে তোমরা সকলে বশিষ্ঠ পুত্রদের মতো নিন্দিত জাতিদের মধ্যে জন্মগ্রহণ করে কুকুর মাংস ভোজী হয়ে পূর্ণ সহস্র বৎসর এই পৃথিবীতে বাস করবে। নিজের পুত্রদের এই রূপে অভিশাপ দিয়ে মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র ভয়ার্থ সুনহশেপকে নির্বিঘ্নে রক্ষার উপায় বলে দিলেন। হে মুনিকুমার, রাজা অম্বরীশের এই যজ্ঞে রক্তপুষ্পমাল্যে ভূষিত ও রক্তচন্দনে অনুলিপিত হয়ে পবিত্র কুশরজ্জুতে বদ্ধ অবস্থায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলির যূপকাষ্ঠের নিকট আনিত হয়ে এই দুটি গাথা গান করে তুমি অগ্নিদেবের স্তুতি করবে, এবং তাহলেই তুমি সিদ্ধি লাভ করবে। সুনহশেপও একাগ্রচিত্তে সেই গাথা দুটি গ্রহণ করে শীঘ্র রাজশ্রেষ্ঠ অম্বরীশের কাছে গিয়ে বললেন, মহাবুদ্ধিমান হে রাজসিংহ, চলুন আমরা শীঘ্র যাই। হে রাজশ্রেষ্ঠ, যজ্ঞের দীক্ষা গ্রহণ করে যজ্ঞকার্য সম্পন্ন করুন। ঋষিপুত্রের সুনহশেপের সেই কথা শুনে হর্ষোৎফুল্ল রাজা অম্বরীশ আলস্য ত্যাগ করে শীঘ্র যজ্ঞস্থলে গেলেন। রাজা অম্বরীশ পৌরোহিত্যে বৃত সদস্যদের অনুমতিক্রমে পবিত্র চিহ্নযুক্ত যজ্ঞীয় পশুকে অর্থাৎ সুনহশেপকে রক্তবস্ত্র পরিধান করিয়ে যূপকাষ্ঠে বেঁধে দিলেন। যূপবদ্ধ মুনিকুমার যথাযথ উত্তম স্তুতিমন্ত্র দ্বারা ইন্দ্র এবং উপেন্দ্র অর্থাৎ বিষ্ণুকে স্তব করতে লাগলেন। অতঃপর গুহ্য স্তব মন্ত্রে সন্তুষ্ট সহস্রলোচন ইন্দ্র প্রীত হয়ে তৎক্ষণাৎ সুনহশেপকে দীর্ঘায়ু অর্থাৎ যশময় দীর্ঘ জীবন দান করলেন।
হে নরশ্রেষ্ঠ রাম, রাজা অম্বরীশও সহস্রলোচন ইন্দ্রের অনুগ্রহে যজ্ঞফলের বহুগুণ অধিক ফল লাভ করলেন। হে পুরুষপ্রভর শ্রীরাম, মহান তপস্বী বিশ্বামিত্র পুষ্কর তীর্থে পুনরায় সহস্র বৎসর তপস্যা করেছিলেন। মহর্ষি বাল্মীকি বিলোচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৬২তম সর্গ সমাপ্ত। নমস্কার।